আপনাদেরকে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কামেল ওলি আল্লাহ কারা। হাসান বসরি রহমতুল্লাহর নাম আপনারা অনেকে শুনেছেন। হাসান বসরি রহমতুল্লাহর তখন শিশুকাল, মায়ের দুধ পান করে। শিশু অবস্থায় তিনি পিতাহারা হয়ে যায়। মা তাকে নিয়ে, মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে ঝিয়ের কাজ করত। শিশুরা যখন ক্ষুধা পেত কান্নাকাটি করত, মা কাজে ব্যস্ত থাকত, কিন্তু মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শিশুটাকে কোলে নিয়ে দুধ খাওয়াতেন। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, এই সুন্দর ফুটফুটে চেহারার বাচ্চাটাকে আল্লাহ তুমি তোমার একজন বন্ধু বানিয়ে নিও। সুবহানাল্লাহ। আস্তে আস্তে হাসান বসরি রহমতুল্লাহ বড় হয়ে উঠলেন। একদিন তার মা ডেকে বলছে, বাবা হাসান, ছোট থেকে নিয়েই লোকের বাড়ি ঝিয়ের কাজ করে তোমাকে লালন পালন করে বড় করেছি, তোমার সংসারটা তুমি বুঝে নাও, আমার আর কর্ম করার মতো ক্ষমতা নেই। মায়ের কথা শোনার পর হাসান বসরি রহমতুল্লাহর মনে বড় কষ্ট হলো। বলছে, মা, তুমি আর কোনো চিন্তা করো না, তোমার হাসান এখন অনেক বড় হয়ে গিয়েছে, সে দুনিয়ার সম্পদটা কোথায় আছে সে দেখতে চায়। তাই হাসান বসরি রহমতুল্লাহ তিনি কী করলেন, তিনি রোম সাম্রাজ্যে চলে গেলেন। সেখানে গিয়েই একজন উজিরের সঙ্গে বন্ধুত্ব করলেন। তারপর হিরে জহর মণিমুক্তর ব্যবসা শুরু করে দিলেন। বেশ কিছু দিনের মধ্যেই বিরাট ঐশ্বর্যের মালিক হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন তার বন্ধু বলছে যে, ভাই, বেশ কিছুদিন হয়ে গেল, আমরা ব্যবসা নিয়ে বড় ব্যস্ত আছি, চলুন আজকে আমরা এমন একটা জায়গায় বেড়াতে যাব, যে জায়গার মনোরম দৃশ্য দেখলে আমাদের বড় ভালো লাগবে, আবার আমরা এসে মনোযোগ দিয়ে ব্যবসা শুরু করব। বন্ধুর কথা বন্ধু শোনে, তাই বন্ধুর ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে দুই বন্ধু রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর সুন্দর একটা তাঁবু দেখা গেল। সেই তাঁবুর চারিদিকে রোম সাম্রাজ্যের সেনাবাহিনীরা অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরছে আর কি যেন বলছে। বলতে বলতে তারা যখন চলে গেল, একদল বিদ্বান ব্যক্তি ওই তাঁবুর চারিদিকে ঘুরছে আর কি যেন বলছে। বলতে বলতে তারা যখন চলে গেল, একদল সুন্দরী নারী সোনার থালা মাথায় নিয়ে, হিরে জহর মণিমুক্ত মাথায় নিয়ে ওই তাঁবুর চারিদিকে ঘুরছে আর কি যেন বলছে। বলতে বলতে তারা যখন চলে গেল, স্বয়ং সম্রাট একজন উজির সেই তাঁবুর মধ্যে ঢুকে গেল। কিছুক্ষণ পর তারাও যেন কি বলতে বলতে চলে গেল। হাসান বসরি রহমতুল্লাহ বললেন, বন্ধু, এই বিষয়টা আমি কিছু বুঝতে পারলাম না, একটু খুলে বলুন কি বিষয়টা। তার বন্ধু তখন বললেন, বন্ধু, তাহলে শোনো, এই যে রোম সাম্রাজ্যের সম্রাট, তার একটাই মাত্র সন্তান ছিল। যখন তার বিয়ের বয়স হয়েছে, তো সম্রাট ঘোষণা করলো, এই রোম সাম্রাজ্যের অধিবাসীরা আমার এই যুবরাজের জন্যে একটা সুন্দরী নারীর সংবাদ যে দিতে পারবে, আমি তাকে পুরস্কার করব। তাই রোম সাম্রাজ্যের কিছু মানুষ সুন্দরী নারীর খোঁজে বেরিয়ে পড়লেন। সুন্দরী নারীর সংবাদ নিয়ে যখন রাজপ্রাসাদে এসে হাজির হলেন, দেখা গেল রাজপ্রাসাদে শুধু কান্না হাহাকার। কি ব্যাপার? সেই যুবরাজের এমন একটা অসুখ হয়েছিল, ডাক্তার কবিরাজ হেকিম দেখিয়ে তার রোগটা ভালো হয়নি, শেষ পর্যন্ত সেই রোগে তার মৃত্যু হয়ে গিয়েছে। তাই সাম্রাজ্য জুড়ে শুধু কান্না হাহাকার। বাদশাহ দেখলেন তার একটা সন্তানের মৃত্যু হয়েছে, কিন্তু প্রজারাও তার সন্তান। তাই প্রজাদের উদ্দেশ্যেই বাদশাহ বললেন, এই আমার প্রজা পাঠকেরা, তোমরা কান্না বন্ধ করো, আমার একটা সন্তানের মৃত্যু হয়েছে, তোমরা যে লক্ষ লক্ষ প্রজা আমার সন্তান, তোমরা বেঁচে আছো, তোমরা এক কাজ করো, আমার সন্তানের জন্যে একটা মৃত্যুবার্ষিকী পালন করো, তোমরা জানবে তোমাদের হৃদয় জুড়ে আমার যুবরাজ বেঁচে আছে। সেদিন থেকে তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়। আর সেই মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে সেই সাম্রাজ্যের সেনাবাহিনীরা সর্বপ্রথম ওই তাঁবুর চারিদিকে ঘুরতে থাকে আর বলতে থাকে, হে যুবরাজ, আমাদের সমস্ত শক্তি দিয়ে যদি তোমাকে বাঁচানো সম্ভব হতো, আমরা চেষ্টা করে বাঁচাতাম, কিন্তু এমন একটা শক্তি তোমার গ্রাস করেছে যে শক্তির কাছে আমরা পরাজিত, তাই আমরা তোমাকে বাঁচাতে পারিনি। এই যুবরাজ, তুমি আমাদেরকে ক্ষমা করো। একদল বিদ্বান ব্যক্তি তারা বলছে, আমাদের বিদ্যা বুদ্ধির দ্বারায়, আমাদের হিকমতের দ্বারায় যদি তোমাকে বাঁচানো সম্ভব হতো এই যুবরাজ, আমরা চেষ্টা করে বাঁচাতাম, কিন্তু এমন একটা শক্তি তোমার গ্রাস করেছে যে শক্তির কাছে আমরা পরাজিত, তাই আমরাও তোমাকে বাঁচাতে পারিনি। যুবরাজ, তুমি আমাদেরকে ক্ষমা করো। একদল সুন্দরী নারী সোনার থালা মাথায় নিয়ে বলছে, এই যুবরাজ, এই সোনা দানা হিরে জহর মণিমুক্তর বিনিময়ে আর আমাদের রূপ লাবণ্যের বিনিময়ে যদি তোমাকে বাঁচানো সম্ভব হতো, এই যুবরাজ, আমরা চেষ্টা করে বাঁচাতাম, কিন্তু এমন একটা শক্তি তোমার গ্রাস করেছে যে শক্তির কাছে আমরা পরাজিত, তাই আমরাও তোমাকে বাঁচাতে পারিনি। যুবরাজ, তুমি আমাদেরকে ক্ষমা করো। স্বয়ং বাদশাহ
তাঁবুর মধ্যে ঢুকে গিয়ে বলছে, হে যুবরাজ, আমার এই রোম সাম্রাজ্যের বিনিময়ে